হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগত রইল। এখন বাজে সকাল 8টা, আর এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। সকালের বাসি কাজকর্ম তো আমার হয়ে গেছে, এখন চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি পাস্তা। অনেকদিন ধরেই ছেলে বায়না করছে পাস্তা খাবে বলে, তবে আজকাল করে আর করাই হচ্ছিল না। তো আজকে ফাইনালি বানাচ্ছি পাস্তা। ঘরে যতটুকু যা সবজি ছিল সেইটা দিয়েই বানাচ্ছি। একটু ক্যাপসিকাম বিনস হলে ভালো হতো, কিন্তু ঘরে ছিল না, আর আনতে বা কে যাবে। হাজব্যান্ড যেহেতু বাড়িতে নেই, ও তো চলে গেছে ডিউটিতে, তোমরা জানো। আরও সকাল সকাল এখন আমি বাজারে যাওয়ার সময় পাইনি, কারণ ছেলে আবার স্কুলে যাবে। তারপরে ধরো আমার সংসারের কাজ থাকে সকালবেলা, আবার ব্রেকফাস্ট বানানো, আবার দুপুরে রান্না করতে হবে। তো স্কুল যখন যাই তখনই একেবারে আসার পথে যা লাগে সবজি বলো, মুদিখানার দোকানের বাজার বলো, সব কিছু আসার পথেই করে নিয়ে আসি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পাস্তাটাও রেডি হয়ে গেছে, এবার ছেলেকে দিয়ে আসি। তবে জানো তো, বেশি কিছু না দেওয়া থাকলেও পাস্তাটা খেতে খুবই টেস্ট হয়েছিল। একটু গাজর, আলু, পেঁয়াজ, ডিম আর ম্যাগি মশলা দিয়েই করেছি, তবে খেতে কিন্তু দারুণ হয়েছে। ব্রেকফাস্ট করার পরে গিয়েছিলাম স্নান করতে, স্নান করে চলে এলাম। আর আজকে একটু শ্যাম্পু করেছি, সেই জন্যে চুলে আমি গামছাটা ওইভাবে দিয়ে রেখেছি। শ্যাম্পু করার পর কিছুক্ষণ যদি আমি চুলটা বেঁধে না রাখি এইভাবে, তাহলে না মাথার মধ্যে জল থেকেই যায়, আর সেখান থেকে ঠান্ডা লেগে যায়। তো সেই জন্যে আমি কিছুক্ষণ দিয়ে রাখি। তো এখন তো পুজো করতে যাব, তো এখানে চুলটা একটু আঁচড়ে নিলাম। ভেজা চুল আমি আঁচড়াই না, তবে চুল না আঁচড়ে সিঁদুর পরতে হয় না, সেই জন্য একটুখানি আঁচড়ে সিঁদুরটা পরে নিলাম। এবার চলো যাই পুজোটা দিয়ে নিই। তো পুজো দিয়ে এসে ঝটপট রান্নাটাও বসিয়ে দিলাম। আজকে রান্না করব সয়াবিন আলুর তরকারি আর আমড়ার চাটনি। তো ওই জন্য সয়াবিনটাও ভিজিয়ে রেখেছি, এদিকে আলুটাও কেটে রেখেছি। আমড়াটা জানো তো, বড়বাবু যখন বাড়িতে ছিল তখন অনেকটা আমড়া এনেছিল। একদিন চাটনি রান্না করে খেয়েছিলাম, তো ও তো চলে গেছে, এখন এই কটা আমড়া থেকে গেছিলো, নষ্ট করে কি হবে, তাই ভাবলাম আজকে রান্না করে নিই। আজকে আবার ছেলের পরীক্ষা রয়েছে 1:30টা থেকে, তো ওই জন্য 1টার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট করতে হবে। রান্না থেকে শুরু করে গ্যাস মোছা, বাসন ধোয়া, ছেলেকে খাওয়ানো, নিজে খাওয়া। তো ওই জন্য একটু তাড়াহুড়ো করছি, তবে না, টাইম মতো আমার রান্নাও হয়ে গেছে। এইদিকে আমার সয়াবিন আলুটাও রেডি, এই যে ভাত উপর দিয়ে নিয়েছি, আর এখানে রয়েছে আমড়ার চাটনি। তো খাওয়া দাওয়া করে তারপরে চলে এলাম স্কুলে, ছেলেকে স্কুলেও ঢুকিয়ে দিয়েছি। আর আজকে ভীষণ পরিমাণে রোদ উঠেছে। এই বর্ষাকালে যে কখন রোদ আর কখন বৃষ্টি কিছুই বোঝা যাচ্ছে না। তো গরমও লাগছে। এদিকে আমি ঝুমার জন্য ওয়েট করছি, চলো দেখা যাক ম্যাডাম কখন আসে। ম্যাডামকে ফোন করছি যে ম্যাডাম আমার অনলাইন দেখাচ্ছে আমার ইনস্টাগ্রামে। তোকে ফোন দেখে বুঝতে পারছি যে তুই ফোন করছিস। আসছিস না, আমার ভুলে যদি যাস তখন তো গেল। না মোড়টা ভুলে যাবো, হয়তো বারবার দেখছি যদি ভুল। না না, ও ফোন করছে তো আমি বুঝতে পারছি যে সুদীপ্তাই ফোন করছে, ও ছাড়া এই টাইমে আমাকে কেউ ফোন করবে না। দেখছিস, আসলে কি বলতো, এক এক দিন এক এক টাইমে পরীক্ষা হয়, তো সেই জন্য আমাদেরকে সবসময় মাথার মধ্যে রাখতে হয় আজকে কোন টাইমে পরীক্ষা আছে। একবার আমার সঙ্গে এরকমটা ঘটেছিল, পরীক্ষা ছিল 10টা থেকে, আর আমি ভেবেছি 11টা থেকে, ওই ভেবে বাড়িতেই বসেছিলাম। ভাগ্যিস ঝুমা আমাকে ফোন করেছিল, তখন আমি দৌড়ে তাড়াতাড়ি করে স্কুলে এসেছিলাম। তো যাই হোক, ছেলেকে স্কুলে দিয়ে তারপরে চলে এসেছি একটু শপিং করতে। না না, পুজোর শপিং নয়, বাড়ির জন্য একটা বেডশিট নেব। তো এখানে যে বেডশিটগুলো দেখতে পাচ্ছ, আমার এগুলো একটাও পছন্দ হয়নি, তো সেই জন্য আরও আনতে গেছে বেডশিট। আর এখানে দেখছিলাম একটু কুর্তির কালেকশন। আসলে কিছুদিন আগে বুলটির জন্মদিন ছিল, আমরা নেমন্তন্ন বাড়ি থেকে খেয়ে চলে এসেছি ঠিকই, তবে বার্থডে গিফট এখনও দেওয়া হয়নি। তো ওর জন্য একটা কুর্তি নেব বলেই দেখছিলাম। এখানে জানো তো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। পুজোর সময় যখন আমরা খুঁজি তখন কিন্তু ভালো ভালো কালেকশন পাই না, অথচ দেখো এখন কত সুন্দর সুন্দর চুড়িদার, কুর্তি, 3 পিস, 2 পিস সব কিছু রয়েছে। তো যাই হোক, এখানে আবার পরে যে বেডশিটগুলো নিয়ে এসেছে সেগুলোর মধ্যে থেকে পছন্দ করেছি এই যে এই কালারটা।
এই কালারটাই আমি খুলতে বললাম, পেস্তা কালারটা। এটা আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেছে, আর ঝুমারও খুব পছন্দ হয়েছে। তো বললো এটাই নে, দেখতে ভালো লাগবে, লাইট কালার। আসলে আমার যে কটা বেডশিট আছে বাড়িতে সবগুলোই ডিপ কালার, আর আমি একটু লাইট কালার বেডশিট বেশি পছন্দ করি। তো যাই হোক, কেনাকাটা করে চলে এলাম বাড়িতে। আর এই যে এই বেডশিটটাই আমি ফাইনালি নিয়েছি। এদিকে বাড়িতে এসে আবার সব কটাই বেডশিট আমি বের করে নিয়েছি। আসলে বিছানার চাদর, ঘরের পাপোশ, আমাদের পরার নাইটি, এই সমস্ত কিছুর প্রতি একটা আমার আলাদা ভালোবাসা আছে। এগুলো দেখলে আমি লোভ সামলাতে পারি না, বাড়িতে যতই থাক না কেন তাও কিনে নিই। তবে এটা এখন আর ব্যবহার করব না, বাড়িতে ব্যবহারের জন্য 4-5টা চাদর অলরেডি আছে। এটা এখন তুলে রেখে দিচ্ছি, পুজোর টাইমে বা কোনো অকেশনে পাতবো, বেশ ভালো লাগবে। পুজোর সময় যখন আমরা নতুন জামা কাপড় পরি, তখন যদি ঘরের চাদরটাও নতুন পাতা থাকে তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। তোমাদের তো বললাম বুলটির জন্য একটা কুর্তি নেওয়া হয়েছে। এই যে এই কুর্তিটা নেওয়া হয়েছে ওর জন্য। কাপড়টা এত ভালো আর এত নরম যে কি বলবো। আর ও এমনিতে রেয়ন কাপড়ই পছন্দ করে, অন্য যে কোনো কাপড়ের কুর্তিও পরে না। তো ওর জন্যই রেয়ন কাপড়েরই কেনা হয়েছে এটা। আর ভীষণ নরম, পরে খুব আরাম পাবে। সামনে তো পুজো আসছে, পুজোর সময় যদি এটা পরে দেখতে ভালো লাগবে। আর ও যেহেতু ফর্সা, কালো কালারের কুর্তি ওকে পরেও মানাবে। আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে, তবে বুলটির কেমন লাগবে জানি না। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো যাই হোক, অবশেষে ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়িতে ফিরলাম। এখন বাজে 4:30, 4:45 সময় স্কুল ছুটি হয়েছে। তারপর স্কুল থেকে বেরোতে, ওখান থেকে বাড়িতে আসতে আসতে আমাদের প্রায় আধ ঘন্টা লেগেই যায়। তো আসার পরে হাত মুখ ধুয়ে বসে পড়েছি কোশ্চেন দেখতে, কেমন কোশ্চেন এসছে না এসছে, কতটাও পেরেছে না পেরেছে সেগুলোই দেখছিলাম। তো চলো, আজকের ভিডিওটি আর বড় করছি না, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখি। দেখা হবে নেক্সট আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজের শরীরের খেয়াল রেখো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকের পেজটিকে অবশ্যই ফলো করো। টাটা।